দেখো, আজকে আমরা আরেকটা টাইপ করি। আমরা জানি কি আদর্শ গ্যাসের গতি সমীকরণ কি জানি? আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। আচ্ছা বলো তো, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ হচ্ছে কি? পিভি ইকুয়ালস টু 1/3 এম এন সি বার স্কোয়ার। এটা হচ্ছে সি বার স্কোয়ার, ঠিক আছে? তো দেখো, যেখানে এ সি বার স্কোয়ারকে বলা হয় গড় বেগ। কি বলা হয়? গড় বর্গবেগ। আর এনকে বলা হয় কি? এনকে বলা হয় মোট অণু। এনকে বলা হয় কি? মোট অণু। এমকে বলা হয় যে কি? এমকে বলা হয় ভর, ঠিক আছে? আর বিকে বলা হয় আয়তন, পিকে বলা হয় চাপ। মনে রাখবা। আচ্ছা, এবার দেখো, তার মানে সূত্রটা ছিল কি? পিভি ইকুয়ালস টু 1/3 এম এন সি বার স্কোয়ার। আদর্শ গ্যাসের গতি সমীকরণ সূত্র। হ্যাঁ, এটা কি আসছে? এটা প্রমাণ করে দিয়েছিলাম। তো দেখো 1/3, মনে রাখবা এই ছোট হাতের ভর, ভর এবং মোট অনুসংখ্যাকে ভর এবং মোট অনুসংখ্যাকে একসাথে বলা হয় মোট ভর। কি বলা হয়? মোট ভর। তার মানে কি ভর এবং মোট অনুসংখ্যাকে একসাথে বলা হয় মোট ভর, বুঝছো? আর এখানে থাকে কি? সি বার স্কোয়ার, গড় বর্গবেগ থাকে। এবার দেখো, আমরা যদি এখানে 2/3 ইন্টু 1/2 দিই, কোনো সমস্যা আছে না? দেখো কেন দিছি এটা। এটা একটা মজার কাহিনী আছে, আমি দেখাইতেছি তোমাদের দেখো, এই উপরে যেহেতু একটা 2 দিছি, নিচে একটা 2 দিছি, তার মানে 2 দিয়ে কাটাকাটি করলে আর কি থাকে? 1/3। এই জোর করে 2 আনছি, আর এখানে একটা নিচে একটা 2 দিছি, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আর এখানে থাকে কি? এম সি বার স্কোয়ার। এবার দেখো 2/3, আচ্ছা দেখো তো, হাফ এম সি স্কোয়ার। সিও তো একটা কি গড় বেগ না? বেগ না? সিও তো একটা বেগ, সিও তো একটা কি বেগ। তাহলে এম হচ্ছে একটা ভর। আচ্ছা, আমরা কি জানি যে, আমরা কি একটা জিনিস জানি যে শক্তি, শক্তি সমান কি জানি বলো? শক্তি সমান কি? হাফ এম ভি স্কোয়ার। এটা কি তোমরা এটা হচ্ছে কি আমরা জানি এটা। এটা এটা একটা সূত্র। শক্তি সূত্র হচ্ছে কি? ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভি হচ্ছে ব্যাগ। কিন্তু এখানে দেখো সি স্কোয়ার, সি স্কোয়ার মানে কি? সিও একটা ব্যাগ। তার মানে কি আমার এটাও একটা ব্যাগ, এটাও একটা ব্যাগ। তার মানে কি হাফ এম সি স্কোয়ার বা ভি স্কোয়ার, দুটো তো ব্যাগ, একই কথা। তার মানে কি আমরা হাফ এম সি স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারি না? শক্তি লিখতে পারি না? অবশ্যই পারি। তার মানে কি 2/3 ইন্টু ই। তার মানে কি পি ভি ইকুয়ালস টু 2/3 ইন্টু ই, ঠিক আছে? এবার দেখো, আমরা এখানে ই কে দিকে নিয়ে চলে আসি। তার মানে ইকুয়ালস টু কি হবে তাহলে? ইকুয়ালস টু হবে 3/2 পিভি। 3/2 পিভি, কারণ এই 3/2 এদিকে আসবে, আবার কি এই যে 3 পিভির সাথে গেলে কি হবে? কি হয়ে যাবে? 3 পিভি ইকুয়ালস টু 2 ই। তার মানে কি ই সমান সমান কি? ই সমান সমান কি হবে? 3 3/3 সরি 3/2 ই সমান। আবার ই এটাকে যদি ফুটে যায়, আমি আরেক লাইন করে দিই। 2 ই সমান সমান 3 পিভি। তার মানে ই সমান সমান কি হবে? 3/2 পিভি, ঠিক আছে না? তার মানে ই সমান সমান কি? 3/2 পিভি। এটা হচ্ছে গতিশক্তি। কি? এই অধ্যায়ের গতিশক্তি। গতিশক্তি, গ্যাসের গতিশক্তির কি সূত্র, ঠিক আছে? ইকুয়ালস টু 3/2 পিভি। আচ্ছা, এবার দেখো ইকুয়ালস টু 3/2। আচ্ছা, আমরা পিভি সমান কি লিখতে পারি? পিভি সমান এনআরটি লিখতে পারি না? কোথা থেকে? ওই যে আদর্শ গ্যাসের গতিশক্তি থেকে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। পিভি সমান কি? এনআরটি, জানি না আমরা? এনআরটি, তার মানে কি পিভি সমান এনআরটি লিখতে হবে। তার মানে কি 3/2 এনআরটি। এবার এবার তোমাদের যে সময় যেটা অ্যাপ্লাই করা লাগে, ঠিক আছে? যে সময় তোমাদের যেটা অ্যাপ্লাই করা লাগে, যদি যদি তোমাদের প্রশ্নের মধ্যে যদি এন এর মান মৌল থাকে, তারপর মোলা ধ্রুবক থাকে, অথবা তাপমাত্রা থাকে, তখন এই সূত্র ইউজ করবে, এটা গতিশক্তি। আর যদি তোমাদেরকে এই তোমাদের যদি প্রশ্নের মধ্যে যদি থাকে চাপ আর আয়তন, তখন তোমরা সূত্র ব্যবহার করবা এটা, ঠিক আছে? তার মানে কি মনে রাখবে, গতিশক্তি সমান সমান 3/2 পিভি, আবার গতিশক্তি সমান সমান 3/2 এনআরটি। আর শক্তির একক হচ্ছে কি? জুল। শক্তির একক জুল, মনে রাখবা। তারপর হচ্ছে, ধরো একটা পাত্রের মধ্যে চাপ দেওয়া আছে 3 × 10⁶ প্যাসকেল। 3 × 10⁶ প্যাসকেল, 2 সেন্টিমিটার কিউব। গতিশক্তি হিসাব করো। তোমার প্রশ্ন বললো যে গতিশক্তি কত? গতিশক্তি, আচ্ছা আমরা জানি কি? গতিশক্তি ইকুয়ালস টু 3/2। এখন দেখো চাপ আছে
আর 2 সেন্টিমিটার কিউব মানে কি, এটা হচ্ছে একটা আয়তনের একক। কিসের একক? আয়তনের একক। তার মানে কি পিভি, পিভি আসবে না, চাপ আছে, আয়তন আছে, তার মানে কোনটা আসবে সূত্র? সূত্র আসবে এটা, ইকুয়ালস টু 3/2 পিবি। এবার দেখো 3/2 পিবি, 3/2, এবার পির মান কত বলো তো? পির মান হচ্ছে 3 × 10⁶। মনে রাখবা গতিশক্তির বেলায় চাপের একক, চাপের মান অলওয়েজ প্যাসকেল এককে রাখতে হয়। কোন একলে? এককে, প্যাসকেল এককে। আর আয়তনের একক সবসময়, আয়তনের একক কোন এককে রাখতে হয়? লিটার এককে। আয়তনের একক কিসে রাখতে হয়? লিটার এককে। আচ্ছা বলো তো, সেন্টিমিটার থেকে লিটার নিতে হলে কি করতে হয় বলো? সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ছিল না, 2 সেন্টিমিটার না, তার সাথে 10⁻⁶ গুণ দিয়ে দিলে সেটা জায়গা লিটারে, -10⁻⁶ গুণ দিয়ে দিলে সেটা হয়ে যায় মিটারে, একক জুল। এখানে তোমরা ক্যালকুলেশন করে নিবা, এটা পুরোটা ক্যালকুলেটরে বসালে যে মান আসবে অ্যান্সার সেটা। তার মানে কি 3/2 পির মান সবসময় কি গতিশক্তির বেলা বসবে প্যাসকেল এককে, এই প্যাসকেল একক ওরা দিয়ে দিছে। আর আয়তন বসবে কি লিটার এককে। তার মানে সেন্টিমিটার থেকে লিটার নিতে হলে কি করতে হবে? দুইয়ের সাথে 10⁻⁶ গুণ দিতে হবে, যেটাই থাকুক। 3 সেন্টিমিটার কিউব কিউব থাকলে কি করতে হবে? 3 × 10⁻⁶ দ্বারা গুণ দিতে হবে, অ্যান্সার।